Assalamualaikum. Let's do. রিমিকে আগে ঢুকাই ফেলছিলাম পপকর্ন নেওয়ার জন্য, তো আমাদের পপকর্ন রেডি। তোর মুভি দেখে কেমন লাগছে ওদের দুজনকে নিয়ে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা আমার থাম্বনেইল আর আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছেন, দেখেন নক করতেছে, আমি গেট লাগাই রাখছি, ওকে ঢুকতে দেই নাই। তো বুঝতেই পেরেছেন আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি, আমি আমার ছোট বোন দুইজন আর আমার ফ্রেন্ড। তো আজকে গার্লস হ্যাং আউট হতে যাচ্ছে। বাচ্চাদেরকে জানি না এখন পর্যন্ত যে নিয়ে যাব কিনা, বাকিটা আপনারা আমার পুরো ভিডিওতেই দেখতে পারবেন। সাহাবিকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখনও হুজুরের কাছে পড়তেছে। আর সিজদা তো ওকে নিয়ে গেলে আমার মুভি দেখা গেছে, ওরা নিলে তো সম্ভব। দেখি কি করি, তো আমি রেডি হই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো আমার ভিডিও Assalamualaikum. অবশেষে আমি আর সাহাবি রেডি হয়ে গেছি। সিজদাকে নিয়ে আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সিজদা হচ্ছে কিন্তু সিজদা অনেক ছোট, ও এতক্ষণ মুভি দেখতে ওর একদমই ও পারবে না। আর আমাকে শুধু শুধু অনেক কষ্ট দিবে আর ডিস্টার্ব করবে, আর অনেক কষ্ট দিবে আমাকে। ও নিজেও মুভি দেখবে, আমি অনেকদিন পর মুভি দেখব। তুমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছ সাহাবি, যদি আল্লাহ নেওয়ায় আর কি। তো সাহাবি এখন রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আর তোমার জন্য কি আনবো মা? কিছু আনবো না, ও বলেছে একটা ওর জন্য ললিপপ আনতে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আর বললামই তো সিজদা নিয়ে যেও মুভি দেখবে না, আমাদেরকেও দেখতে দিবে না, ডিস্টার্ব করবে, তাই ওকে রেখে যাচ্ছি। আর একটু বড় হলে ওকেও নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সমান হও সিজদা, তুমি আমার সমান হও। আচ্ছা, তো সিজদা জানে না যে মুভি কি জিনিস, ও ভাবতেছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, বলছে হসপিটালে যাচ্ছি। আল্লাহ মাফ করতে পারতো বা যাই হোক, ছোটো মানুষ, ওকে তো ভাবে আসলে এত কিছু বললে ও তো আমাদের সাথে যেতে চাইতো, থাকতো না কখনোই, এখনই যেতে চাচ্ছে। কিন্তু ওর ঘড়িটা অলরেডি কি রেডি হয়েছে দেখেন। যাই হোক, তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। সাহাবি এত কথা বলার দরকার নেই, চলো আমরা রওনা দিই আল্লাহর নাম নিয়ে। আর শাওন কেন যাচ্ছে না? শাওন হচ্ছে গার্লস গ্রুপে গিয়ে কি করবে, ও এখানে কোনো বয়েজরাই যাচ্ছে না তো। আর শাওনের অফিসও আছে, এই জন্য শাওন যাচ্ছে না, খালি একটা বয়সই যাচ্ছে, শুধু সাহাবি আর তাহমিদ যাচ্ছে, আমার ফ্রেন্ডের ছেলে তাহমিদ, ও যাচ্ছে। তো ওরে আজকে আমাদের বডিগার্ড সাহাবি আর তাহমিদ। তো লেটস গো সাহাবি, ওর ফুন্নি মানে আমার ননদের জামা পরে বসে আছে। আমরা লেটস গো বলার সাথে সাথে ও লেটস গো জামা পরে আছে। আচ্ছা, আমি লেটস গো বলার সাথে সাথে ও লেটস গো বলছে ভিডিওতে আসার জন্য, তখন ভিডিও করতে পারিনি, আবার আসলাম। যাই হোক, কিনে আনছিল না, এটা ফুন্নির, তুমি ফুন্নির জামা পরে বসে আছো। যাই হোক, আমি সাজার সময় অ্যাজ ইউজুয়াল ওকে তো একটু আমাকে সাজাই দিতেই হবে, ওকে এত সুন্দর করে সাজাই দিছি। মিস ইউ, মিস ইউ, মিস ইউ। আমরা মা ছেলে রওনা দিয়ে দিচ্ছি। কেমন লাগছে সাহাবি তোমার? ভালো। আর ইউ এক্সাইটেড? হ্যাঁ। ওকে, লেটস এনজয়। রাস্তায় অনেক কাদা দিয়ে ভরা, কারণ বৃষ্টি পড়ছে। আমি তো ভাবতেছিলাম যে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি পড়বে, আমি আর যেতে পারবো না। তো একদিক দিয়ে ভালো হয়েছে বৃষ্টিটা নাই, তবে এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার আমার খুব পছন্দ। আমরা তো তুফানের দিনে তুফান দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো যেতে যেতে সাহাবি আমাকে এটাই বলতেছিল যে আম্মা তুমি তো বললাই না আমরা কি মুভি দেখতে যাচ্ছি। তখন মনে আসলো হঠাৎ করেই যে তাই তো, তুফানের দিনে আমরা তুফান মুভি দেখতে যাচ্ছি, এত মেঘাচ্ছন্ন ওয়েদারে তুফান হয়েছে আজকে সকাল থেকে। তো হ্যাঁ, আমরা আজকে ওয়েদারের সাথে মিলে রেখে মুভি দেখতে যাচ্ছি। আমরা আবার ওয়েদারের সাথে মিলে রেখে মুভি দেখি, তাই না সাহাবি? হ্যাঁ। ওকে, আমরা অলমোস্ট পৌঁছাই গেছি। এখন আমার বোনরা আর আমার ফ্রেন্ডরা আসতেছে। ফ্রেন্ডরা বলতে একটাই ফ্রেন্ড যাচ্ছে আর দুটা বোন যাচ্ছে, তো ওরা আসছে। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। মার ফ্রেন্ডের ছেলে, হ্যাঁ ছেলে হচ্ছে তোমার ফ্রেন্ড, এটা বলো যে মামামের ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের ছেলে হচ্ছে আমার ফ্রেন্ড, এটাই ও বলতে যাচ্ছে। আবার বলো। মার ফ্রেন্ডের ছেলে আমার ফ্রেন্ড। হ্যাঁ
দিয়ে যাইতেছে মামা, আমাদেরকে ফালাই টালাই দিয়ে না, সাবধানে যায়, রাস্তার জ্যাম এড়াতে যাওয়া হয় আর কি। যেহেতু ধানমন্ডি পুরাটা ব্লক করে ফেলছে, এভাবে কাটা নেই কোনো, তো ওই জন্য আমাদের এইটুকু রাস্তা রং দিয়ে যেতে হচ্ছে। এই হাতিটা দেখলেই সবসময় সিজদা বলে এলিফ্যান্ট, দূর থেকে দেখা যাচ্ছে। ওই তো চলে আসছি আমরা, তো চলে আসলাম আমরা, যাচ্ছি হচ্ছে লিফটে। আমরা মা ছেলে পৌঁছে গেছি, এখন পর্যন্ত আর কেউই আসে নাই। আচ্ছা, আমি এখানকার অবস্থা, এখানে হচ্ছে তুফানের ইয়ে দেওয়া, একটা ছবি দেওয়া। আমার অনলাইনে আমি অনলাইনে টিকিট কাটছিলাম, সেটা এখন আমি কালেক্ট করে ফেলছি, কিন্তু আমার গ্রুপ মেম্বার্সদের মানে মুভি পার্টনারদের আসার কোনো নামই নাই। এখন একা একাই কিছুক্ষণ ওদের জন্য অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। আমি আর সাহাবিক ছবি টবি তুলি। ইতি চলে আসছে রান্না বাচ্চা নিয়ে। ও রান্না বাচ্চা কি তোরা মুভি দেখতে দিবে আদৌ? ওদের খেতে দুজনকে আনলি। হাই রোজাইনা, রিয়াওয়েত। কিন্তু এটার খুব সুন্দর রিভিউ শুনছি আমি শ্রাবন্তীর কাছ থেকে, সো আজকে ডিস্টার্ব করলে রোজাইনার ফাইন হবে। আমার মাথা খারাপ, ওরা কি দেখতে দিবে মুভি? তো ইতি তার রান্না বাচ্চা নিয়ে হাজির। যদি মুভি দেখতে কষ্ট দেয়, ইতির ফাইন হবে। তো আমার মুভি পার্টনাররা অলরেডি চলে আসছে, এখন আর একজন বাকি। সবাই হাইতে দাও। আর বাচ্চা মুভি পার্টনারদেরকে দেখে কই সাহাবি আর তাহিয়া, তো শ্রাবন্তীর জন্য অপেক্ষা করতেছে, ও আসলে আমরা এন্ট্রি করবো। তার মানে ও সারপ্রাইজ দিচ্ছে। আমিও আসবে এটা আমি ওটা বলি, কারণ যদি জানে যে ও আসতেছে তাহলে ও আসার কোনো কারণ নেই। আর সাহাবি বলে যখন শুনছে তাহলে তাকে খুশি হয়ে গেছে। আচ্ছা, তো আবার একটু পরে আজকে শ্রাবন্তী লেট করছে, ও এখন এসে পৌঁছায় নাই। তো আমরা ঢুকে যাই, ও আসুক, কি আর করার, যেহেতু অলমোস্ট কয়টা বাজে, 7:01, আর আমাদের শো 7টা বাজে শুরু হবে। আমরা আজকে হল 1-এ মুভি দেখবো, তো শ্রাবন্তী আসলে আবার ওকে রিসিভ করতে হবে, কিছু করার নাই। লেটস গো। পপকর্ন রিমি যাচ্ছে মনে নিচ্ছে, ও ঢুকে নাই। আর রিওয়ায়েত মামার হাত ধরো। এখানে রিমিকে আগে ঢুকাই ফেলছিলাম পপকর্ন নেওয়ার জন্য, তো আমাদের পপকর্ন রেডি। দেখ এখনই খাওয়া শুরু করে দিচ্ছে, এই এখনই খাওয়া শুরু করছে কেন তোমরা? এই ভিতরে ঢুকে খাও, চলো আমরা ভিতরে ঢুকি। তো জানি না, সবার কাছ থেকে রিভিউ শুনছি মুভিটা অনেক সুন্দর, ইনশাল্লাহ অনেক মজা পাবো। চলো ঢুকি আমরা। রিয়াওয়েত মামামের হাত ধরো। তো আমরা ঢুকে গেছি। বাংলাদেশের জাতীয় পতাকা এখন উত্তোলিত হয় নাই, যেটা আমার খুব ভালো লাগে, সবাই দাঁড়ায় যায়। একটু ফটোশুট করতে আসছি, কারণ ঢোকার সময় এত তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো ছবি তুলতে পারি নাই, সো তার আগে একটু আপনাদের সাথে দেখা করে যাই। শ্রাবন্তীকে এখন একটু দেখেন, কারণ ও এতক্ষণ আমার ভিডিওটা ছিল না, কারণ ও আসছে একদম 7:15 তো আসছে, তাও মুভি স্টার্ট হয় 7:30 দিকে, তো মুভি স্টার্ট হয়। ও আচ্ছা, আমি 10-ই আসছি, তাহলে 10-ই আসছে। ওকে, ঢং করছি আমরা, তোমরা ঢং করো। এরকমের বুঝি না হচ্ছে। তুমি
ইতি তার 2 মেয়ে নিয়ে মুভি দেখে যুদ্ধ জয় করে ফেলছে। তোর মুভি দেখে কেমন লাগছে ওদের দুজনকে নিয়ে? আর দেখবি মুভি দেখা শেষ করে আমরা সবাই মিলে একটু ফটোশুট করলাম বাইরে স্টার সিনেপ্লেক্সে, যেহেতু মুভি দেখেছি স্টারের সামনে দাঁড়িয়ে আমি আমার ফ্রেন্ড সবাই মিলে একটু সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। আর ইতি এখানে ছবি তুলতে আসেনি, কারণ ওর মেয়েদেরকে নিয়ে অনেক ব্যস্ত ছিল, তার মেয়েকে নিয়ে একসাথে মুভি দেখা অনেক কষ্ট। এই জন্য আমি আমার মেয়ে সিজদাকে বাসায় রেখে আসছি, ওর জন্য ঘুষ নিয়ে যেতে হবে।